একজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর হক, রসুলের হক এবং বান্দার হক বলতে কি বোঝায়? আল্লাহর হক, রসুলের হক এবং বান্দার হক। জি, আল্লাহর হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ জিন এবং মানুষকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনার ইবাদতটা দুরকম, একটা হচ্ছে আনুষ্ঠানিক ইবাদত, আর একটা হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, এটাকে বলে মুআমালাত। একটা আনুষ্ঠানিক ইবাদত, আর একটা হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে লেনদেন করবেন, বিবাহ শাদী কিভাবে হবে, একজন ভাইয়ের সাথে আচরণ কেমন হবে, দুইটা জিনিস। এই দুইটাই আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে হতে হবে, এটা হচ্ছে আল্লাহর হক। আপনি মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবেন, এখান থেকে বের হয়ে গিয়ে মসজিদে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলে প্রদত্ত অক্সিজেন গ্রহণ করছেন, আর এখান থেকে বের হয়ে যখন আপনি অফিসে যাচ্ছেন তখন কার অক্সিজেন গ্রহণ করছেন? আল্লাহর। তো অফিসে গিয়েও আল্লাহর বিধান মানতে হবে, ব্যবসায় গিয়েও আল্লাহর বিধান মানতে হবে। আপনি মসজিদে সালাত পড়ছেন আর ব্যবসায় গিয়ে মদ বিক্রি করছেন, তাহলে আপনি আল্লাহর হক আদায় করলেন না। আপনি মসজিদে এসে সালাত পড়ছেন আবার সুদ খাচ্ছেন, আপনি আল্লাহর হক আদায় করলেন না। অর্থাৎ আপনার গোটা লাইফস্টাইল এই আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি আপনার গোটা লাইফস্টাইলটাও আল্লাহর বিধানের আলোকে হতে হবে, তখন আপনি আল্লাহর হক আদায় করলেন। আর একটা স্পষ্ট হাদিস এসছে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো মা হাক্কুল, আল্লাহ রসুল একদিন বলছেন ওনার এক সাহাবীকে, সম্ভবত মুআজ ইবনে জাবালকে, আল্লাহ বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর কি অধিকার বান্দার উপর? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন যে আইয়াবুদুল্লাহ ওয়াহদাহ আও আইয়াবুদুহু, সে কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, ওয়ালা ইশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। সিজদা যেমন আল্লাহকে দিচ্ছে, আবার তার লাইফস্টাইলও আল্লাহর বিধানেই হবে, তাহলেই কেবলমাত্র সে আল্লাহর হক আদায় করল। রাসূলের হক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইবাদত করতে আদেশ করেছেন, আর রাসূল এইটার ছিলেন চলন্ত বিজ্ঞাপন। রাসূলের জীবনটা হচ্ছে আমাদের জন্য একটা চলন্ত বিজ্ঞাপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে গিয়েছেন কিভাবে করতে হবে। আল্লাহ ইবাদত করতে আদেশ করেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার প্যাটার্ন আমাদের সামনে পেশ করে গিয়েছেন। আল্লাহ রাসূলের সেই প্যাটার্নকে ফলো করা, নিজেদের থেকে নতুন নতুন প্যাটার্ন তৈরি করে ইবাদত না করা, এটা হচ্ছে রাসূলের হক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে বান্দার হক। বান্দার হক কি? বান্দার হক হচ্ছে আপনার স্ত্রী আপনার উপর হক আছে, তাকে আপনার সময় দেয়া, ভরণ পোষণ করা, আপনার আশপাশে যে প্রতিবেশী আছে তাদের দেখাশোনা করা, খোঁজখবর নেয়া, খোঁজখবর তাদের রাখা, কারোর সাথে লেনদেন হলে সেটা পরিশোধ করে দেয়া, এগুলো হচ্ছে বান্দার হক। অর্থাৎ মানুষের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, এগুলোকে মুআমালাত বলা হয়, এগুলো হচ্ছে বান্দার হক। এই আল্লাহর হক, রাসূলের হক, বান্দার হক, তিনটাকেই আপনার সমানভাবে গুরুত্ব দিতে হবে। আপনি শুধু আল্লাহর হক আদায় করলেন কিন্তু বান্দার হক আপনি আদায় করলেন না, আপনার এই আল্লাহর হক আদায় করার যে সওয়াবগুলো, কিয়ামতের দিন ওই বান্দা এই সওয়াবগুলো নিয়ে যাবে যদি আপনি বান্দার হক ঠিক মতো আদায় করতে না পারেন। সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ইনদানা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে মুফলিস তো সে, নিঃস্ব ব্যক্তি সে, যার দিনার দিরহাম নাই, অর্থকড়ি নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে লা, না, ইন্নাল মুফলিসা ফি উম্মতি, আমার এই উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে, মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন নামাজ, সালাত, যাকাত, অনেক ইবাদত নিয়ে হাজির হবে, আরও হাজির হবে, কদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকাতা মা হাযা, অমুককে গালি দিয়েছিল, অমুককে ঠকিয়েছিল, অমুককে মেরেছিল, অমুককে সম্পদ খেয়ে ফেলেছিল, মানে মানুষকে কষ্ট দেওয়ার কাজগুলো করেছে। কিয়ামতের দিন ওই পাওনাদাররা আসবে, এসে তার সওয়াব থেকে একজন একজন করে পাওনা আদায় করে নিয়ে যাবে। এমন এক সময় আসবে, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা মা ইউকদা আলাইহি, তা আরও কিছু পাওনাদার রয়ে যাবে কিন্তু তার
সওয়াব আর থাকবে না, সওয়াবের পাহাড় ফুরিয়ে গেছে। তখন ওই ব্যক্তিদের গোনাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। তো বান্দার হক যে ব্যক্তি আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হক, রসুলের হক এবং বান্দার হকের ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন।